সকালেই মেঘ নামায় রাতের অন্ধকার, ঝুম বৃষ্টির ঝড়ে রাজধানীতে প্রায় 2 ঘন্টা টানা বৃষ্টিতে অনেক সড়কে জমে যায় পানি, কোথাও কোথাও দেখা দেয় জলাবদ্ধতা। ভোর 6টার পরেই হঠাৎই ঢাকার আকাশ কালো হতে থাকে, বইতে থাকে ঝোড়ো হাওয়া। সকাল 7টার কিছু সময় থেকে শুরু হয় মুষলধারে বজ্রসহ বৃষ্টি। গত কয়েকদিন ধরে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। আবহাওয়া দপ্তর বলছে এমন আবহাওয়া থাকতে পারে আরও 4 থেকে 5 দিন। সকালেই এই বৃষ্টিতে রাজধানীর অনেক সড়কে পানি জমে গেছে, এতে দুর্ভোগে পড়েছেন পথচারী এবং যাত্রীরা। এদিকে এই মাসের 15 তারিখ থেকে আবারও তাপপ্রবাহের একটা পূর্বাভাস দিয়েছে আবহাওয়াবিদরা, যা মাস জুড়েই থাকবে বলে জানান তারা। রাজধানীতে ব্যাপক বৃষ্টিপাতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার খবর আমরা পেয়েছি এবং এতে ভোগান্তিতে পড়েছে নগরবাসী, বিশেষ করে অফিসগামী মানুষ এবং শিক্ষার্থীরা। এতে করে চিন্তা বাড়াচ্ছে বর্ষা মৌসুমে পরিস্থিতি আসলে কি দাঁড়াবে। আলাপ করতে চাই, আমাদের সঙ্গে আছেন নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ। ডক্টর আক্তার মাহমুদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। পরিস্থিতি আপনি নিজেও দেখছেন, বর্ষা মৌসুম আসেনি, এখনও আসতে বাকি। আর আজকে বৃষ্টি হয়েছে মাত্র 87 মিলিমিটার, যতটুকু আমরা জেনেছি আবহাওয়া অফিস থেকে। তাতেই আমরা দেখতে পাচ্ছি শহর রীতিমতো তলিয়ে গেছে। আপনার জায়গা থেকে একটু বলবেন কোনটা এখন সবচেয়ে বেশি দুশ্চিন্তার জলাবদ্ধতার দিক থেকে? ধন্যবাদ আপনাকে। আসলে এই ঢাকা শহরে 55 মিলিমিটার 50 মিলিমিটার বৃষ্টি যদি 1 ঘন্টায় হয়, সেই বৃষ্টিতেই ঢাকায় শহরের অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এটা আমরা গত কয়েক বছরের অভিজ্ঞতা থেকেই বুঝতে পারি। এখন আজকে যে আপনি বললেন যে 87 মিলিমিটার বৃষ্টি হয়েছে, এখানে ঢাকার বর্তমান যে অবস্থা তাতে করে জলাবদ্ধতা অনেক জায়গায় হবে, এটা আমরা সহজে অনুমেয়। এখন বিষয়টা আমরা অনেকবারই আলোচনা করেছি, আমরা সকলেই আলাপ করি, কিন্তু মানে অবস্থার উন্নতি একেবারেই খুবই কম এবং তার প্রস্তুতিও কম। আমি প্রস্তুতির জায়গাটাতেই একটু বেশি জোর দিতে চাই। এই এপ্রিলের শেষে মে মাসে এই সময়গুলোতে বৃষ্টিপাত শুরু হয় এবং ঢাকা শহরে বর্ষাকালে মানে লম্বা সময় ধরেই বৃষ্টি হয়। তার জন্য কিন্তু প্রস্তুতি থাকা প্রয়োজন। এই প্রস্তুতিটা হচ্ছে এরকম যে রাস্তার দুই পাশে যে ড্রেনগুলো থাকে, অর্থাৎ ফুটপাতের নিচে যে ড্রেনগুলো থাকে, এই ড্রেনগুলো প্রথমত পরিষ্কার থাকা প্রয়োজন। এই সময়টাতে অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছিল না, সুতরাং এই জায়গাগুলো অনেকাংশে ব্লক হয়ে আছে এবং প্রতিবন্ধকতা তৈরি হয়ে আছে, ময়লা আবর্জনাতে ভর্তি হয়ে আছে। ফলে যেটা হয়েছে, আজকে বৃষ্টি হওয়ার সাথে সাথে এই পানিগুলো সরতে পারেনি এবং অনেক জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। আপনি যদি ওয়াটারের যে চ্যানেলটা, এটা যদি খেয়াল করে দেখেন, প্রথমে যখন বৃষ্টি হয় সেটা রাস্তা থেকে ড্রেনে যায়, ড্রেন থেকে স্ট্রং ড্রেনেজে যায়, সেখান থেকে খালে যায় এবং পরবর্তীতে নদীতে চলে যায়। এখন নদী এবং তার যে নিম্নাঞ্চলগুলো আছে, এগুলোতে এখনো পানির তল এতটা উঁচু হয়নি যে শহরে জলাবদ্ধতা তৈরি হবে। এটা জলাবদ্ধতা মূল কারণটাই হচ্ছে রাস্তার দুই পাশে যে ড্রেনগুলো আছে, সেই ড্রেনগুলো অপরিষ্কার এবং সেখানে কিন্তু কঠিন বর্জ্যে। কিন্তু আমরা কিন্তু এটা দেখেছি, আপনি নিজেও জানেন যে কিছুদিন আগে ঢাকার 40টা খাল দখলমুক্ত করা, সংস্কার করে পূর্বাবস্থায় ফিরিয়ে আনা, এটার জন্য 2020 সালের ডিসেম্বরে খালগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব ঢাকা ওয়াসা থেকে নিয়ে দেওয়া হয় 2 সিটি কর্পোরেশনকে। তারপর আসলে ফলাফল কি দাঁড়ালো? সেই তো জলাবদ্ধতাই দেখতে পাচ্ছি আমরা। এটা আপনি ভালো বলেছেন যে আমরা একটা ব্যর্থতা থেকে উত্তরণের জন্য সিটি কর্পোরেশনের হাতে এই খালগুলো দেয়া হয়েছিল এবং দেওয়ার পরবর্তীতে আমরা দেখেছি যে বেশ কিছু খালের সংস্কার করা হয়েছে, পার বাধাই করা হয়েছে, বেশ কিছু বেদখল খালও উদ্ধার করা হয়েছে। কিছু কিছু অগ্রগতি এখানে আছে, কিন্তু খাল পর্যন্ত তো আপনাকে পানিটা পৌঁছাতে হবে। যেই জায়গাটাই এখন আজকে যে সমস্যাটা আমরা দেখলাম, সেটি হচ্ছে যে রাস্তা থেকে তার দুই পাশে যে ড্রেন আছে, সেই ড্রেন দিয়ে পানিগুলো ওই খাল পর্যন্ত পৌঁছায়নি। আরেকটা জিনিস হচ্ছে যে এখানে সিটি কর্পোরেশনের দুটো কাজে কিন্তু সিটি কর্পোরেশনের, অন্য কোনো সংস্থার আর কোনো এখানে কাজের রেসপন্সিবিলিটি নেই। সেটা হচ্ছে যে কঠিন বর্জ্য যে কালেকশন করা, অর্থাৎ এগুলোকে কঠিন বর্জ্যগুলোকে কালেক্ট করে সেটা বর্জ্য ব্যবস্থাপনায় নিয়ে আসা, এই কাজটাতে আমার মনে হয় সিটি কর্পোরেশন অনেকভাবে ব্যর্থ হয়েছে এবং মাত্র 60% মতো বর্জ্য তারা কালেক্ট করতে পারে, বাকি 40% মতো বর্জ্য এই নালা নর্দমা এবং খালে গিয়ে জমা হয়। এই জায়গাটা থেকে অবশ্যই তাদেরকে উন্নতি করতে হবে, তা না হয় এই জলাবদ্ধতা থেকে কোনোভাবেই মুক্তি আমরা আশা করতে পারি না।
খুব স্পষ্ট করে বললেন। সবশেষ 1.5 মিনিটের মধ্যে একটা বিষয় একটু জেনে নেব। আজকে আমরা দেখলাম উত্তরের মেয়র কুইক রেসপন্স টিমের কথা বলেছেন, যারা আসলে এই জাতীয় পরিস্থিতিতে কাজে মানে ভূমিকা রাখবে। আপনি আসলে বাইরের দেশগুলোতে কুইক রেসপন্স টিম এরকম বৃষ্টিপাতের সময় কী ধরনের ভূমিকা রাখে এবং আমাদের দিক থেকে আসলে কী ধরনের ভূমিকা আপনি প্রত্যাশা করেন, যেহেতু উত্তরের মেয়র একটা কুইক রেসপন্স টিম তৈরি করেছেও? দেখেন, এটা আমাকে একটু সময় দিতে হবে, জিনিসটা আমি একটু পরিষ্কার করে বলি। জি। কুইক রেসপন্স টিমের এই ব্যাপারগুলো আসে যখন খুব বড় ধরনের কোনো বিপর্যয় হয়, সাধারণত সেই সময়টাতে হয়। এটা আমাদের একটা রেগুলার ফেনোমেনা। বর্ষাকালে বৃষ্টি হবে, তার জন্য কুইক রেসপন্স টিম তৈরি করারই প্রয়োজন নেই। যদি আমাদের রেগুলার নিয়মিত যে কার্যক্রম আছে সেটা যদি আমাদের মানে ফাংশনাল থাকতো। আমাদের এই কাজটাই ফাংশনাল না, অর্থাৎ বর্জ্য কালেকশনের যে এফিসিয়েন্সি, এই জায়গায় মানে প্রচন্ডভাবে ঘাটতি থেকে যায়। আমি মেয়রদের যে গত ইলেকশন হলো তার আগেও আমরা ইনস্টিটিউট অফ প্ল্যানার্স থেকে বলেছিলাম যে প্রত্যেকটা ওয়ার্ডে, পাড়া মহল্লায় আপনাদের রাস্তাগুলোতে এবং ওয়ার্ড লেভেলে আপনাদের তদারকির জন্য কিছু টিম তৈরি করেন, অথবা রেসপন্সিবল কোনো অফিসারকে এখানে নিয়োগ দেন, যাতে করে তাৎক্ষণিকভাবে রেসপন্স করা যায় এমন একটা ব্যবস্থাপনা তৈরি হয়। এখন দিনের পর দিন একটা জায়গায় ময়লা পড়ে থাকে, ড্রেনগুলো বন্ধ হয়ে থাকে, সেগুলো কিন্তু পরিষ্কার হয় না। তো সেখানে যদি নিয়মিতভাবে এই চর্চাটা যদি থাকতো, তাহলে আজকে আমাদেরকে এই যে এই পরিস্থিতির মুখোমুখি আসলে হতে হতো না। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন।